রাধে রাধে সকলকে। আজ পবিত্র ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা আমরা রস আস্বাদন করব। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরান্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলনসি গুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপাং সাগ্রজাতং সহগণ রঘুনাথং নিতমং ত্বং স্বজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ্ডলিতা শ্রীশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুস্তে দেবী পুনঃমামি হরি প্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদে গৌর ভক্তবৃন্দ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ আমরা রস আস্বাদন করছি পবিত্র ইন্দিরা একাদশী মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশী মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হয়। হে রাজন, মাহেশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দর নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজার সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে এসে সেখানে উপস্থিত হলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে তাকে উঠে দাঁড়িয়ে প্রণাম করলেন এবং মুনিকে আসন পাদ্য অর্ঘ্য ইত্যাদি ষোড়শোপচারে পূজা করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি একসময় যমলোক গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন, এখন আমি তা আপনাকে বলছি, শ্রবণ করুন। তিনি বললেন, হে ঋষিবর, মহেশপতি নগরে ইন্দ্রসেন নামে রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য করতে বলবেন। এই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতা মঙ্গল বিধানের আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরার ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য? কৃপা করে তা আমাকে বলুন। দেবর্ষি উত্তরে বললেন, হে মহারাজ, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন। মধ্যাহ্নে ভক্তিভাবপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, হে শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করি অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনি আপনার পিতৃবর্গের মুক্তি লাভ শীঘ্রই করে বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ শুনে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রত অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং পিতা বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশী মাহাত্ম্য পাঠ শ্রবণে মনুষ্য লোকে সকলের পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্তি হয়। হরি হরি হরি। আমরা রস আস্বাদন করলাম
শ্রী শ্রী ইন্দ্রিয় একাদশী মাহাত্ম্য কথা। আগামী দিন সকাল 5:37 থেকে 9:28 মধ্যে আমরা পারণ সমর্পণ করব। নিতাই গো শীতনাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। জয় জয় শ্রী রাধা রমন লাল কি জয়।